লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে জয়ী হলেন। তিনি 5,70,976 ভোট পেয়েছেন আর 51,654 ভোটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছেন রচনা। শংসাপত্র হাতে পেয়ে সাংবাদিক সম্মেলন করলেন আসানসোলের বিজয়ী প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়া বিধায়ক হরেরাম সিং, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। ধারা রইল অব্যাহত। 2019-এ বর্ধমান পূর্বে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী সুনীল কুমার মণ্ডল। এবার জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন পেশায় ডাক্তার শর্মিলা সরকার। হলেও তাই চিকিৎসক প্রার্থীর উপর আস্থা রাখলেন তিনি। বর্ধমান পূর্ব আসনে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। জয়ের পরে গোঘাটের কামারপুকুর মঠে পুজো দিলেন আরামবাগ লোকসভার জয়ী প্রার্থী মিতালি বাগ। মঙ্গলবার 6,399 ভোটে আরামবাগ থেকে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী। লোকসভা ভোটে হারতেই রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন দিলীপ ঘোষ। কাঠিবাজি চক্রান্ত ছিল বলে দাবি করেছেন তিনি। এবার লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি। নির্বাচনে পরাজয়ের পর ডাওয়াগুড়ির ভজনপুর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, বোমা, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র চালিয়ে ভয় দেখানো হয়। ঘটনায় অন্তত 4 জন তৃণমূল কর্মী জখম হয়েছেন। ফল ঘোষণার পরে অশান্তির আশঙ্কা। ভোট ঘোষণার পর থেকে এমনকি নির্বাচনের দিনেও অশান্তির ঘটনায় দমদম লোকসভা কেন্দ্রে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দমদমে কড়া নিরাপত্তা। শিয়ালদা মেন ও বনগাঁ শাখায় মেগা ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে কিছুদিন আগে শিয়ালদা ডিভিশনে 12 বগির ট্রেন চালানোর প্রস্তুতি চলছে জোর কদমে। সপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে বাতিল বহু ট্রেন। 3 দিন ধরে চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা। ফের চালু হলো ডায়মন্ড হারবার। পূর্ব মেদিনীপুরের মধ্যে জলপথ পরিবহনের একমাত্র পরিষেবা কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস। টানা 5 দিন বন্ধ থাকার পর ফের চালু হলো পরিষেবা। এর ফলে অনেকটাই সুবিধা হলো যাত্রীদের। মঙ্গলবার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার ফের রাজ্যের প্রায় সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। নরেন্দ্র মোদীর রাজ্যে রাজ্যে প্রচারে গিয়ে 400 পারের স্লোগান ধোপে টিকল না। 300-র গন্ডিও বেরোতে পারল না এনডিএ। বিজেপির এই ধরাশায়ীর কারণ কি? রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আসন কমতেই মোদী শাহদের কৃতিত্ব নিয়ে ক্ষোভ অন্তরে, অসন্তোষ আরএসএস-এরও। গতবারের 300 থেকে অনেকটাই নেমে গিয়েছে 240-এ বিজেপি। বিজেপির মতাদর্শগত অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও বিজেপির ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করেছে। উধাও মোদী গ্যারান্টি। বিজেপি ধরাশায়ীতে খোঁচা কংগ্রেসের। দেশের মানুষের রায় বিজেপির নৈতিক হার। এই লড়াই মোদীর বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই ছিল। সাংবাদিক সম্মেলন থেকে মোদী শাহদেরকে কড়া আক্রমণ খার্গের, রাহুল গান্ধীর। সদাই রহস্যময় নীতিশের সঙ্গে এক বিমানে শত্রু তেজস্বী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। 2014 ও 2019-এর মতো এবার আর সংসদের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। তবে জোট হিসেবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর। আমেঠি থেকে হার স্মৃতি ইরানির। 1.5 লক্ষের বেশি ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা। পরাজয় মেনে নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে পুরনো গড় ফিরে পেল হাত শিবির। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই বড়সড় ধস নেমেছিল শেয়ার বাজারে। বুধবার সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাজার খুলতেই দেখা যায় 200 পয়েন্ট বেড়েছে সেন্সেক্সের সূচক। নিফটি রয়েছে 22,093.5-এ। কুয়েতের বিপক্ষে নামার আগে ইন্ডিয়ান ফুটবল টিমের জার্সি বদলে গেল। নীল জার্সির উপরে বাঘের গায়ের ডোরাকাটা দাগ তৈরি করা হয়েছে। ভারতীয় ফুটবল টিমের আক্রমণাত্মক মেজাজটাকে বোঝানোর জন্য এই বদল জানালো ইন্ডিয়ান ফুটবল টিম। এমবাপে নতুন দলে যোগ দেওয়ার পর থেকে চর্চায় ছিল তার বেতন ও জার্সি নাম্বার কত হতে চলেছে। অবশেষে জানা গেছে এমবাপে 9 নম্বর জার্সি পরে খেলবেন আর বেতন 136 কোটি টাকা। রেশন দুর্নীতি মামলায় ইডির তলব এড়ালেন ঋতুপর্ণা। বুধবার সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি, কিন্তু অভিনেত্রী এখন বিদেশে, তাই মেল পাঠিয়ে জানিয়েছেন যে যাওয়া সম্ভব নয়। অন্ধকার জগতেও ঘটে অনেক কিছু।
যেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের চোখ কিছুই দেখতে পায় না। অন্ধকার দুনিয়ায় কি ঘটছে তার খোঁজ নিতে আসছেন পুলিশ ইন্সপেক্টর গদর সিং।